রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। নিশ্চয়ই আল্লাহ পাক আদেশ করছেন ইনসাফ কায়েম করতে, ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার আদেশ করেছেন। এক, যদি পৃথিবীতে শান্তি পেতে চাই তাহলে পৃথিবীতে এক নম্বরে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। যে ইনসাফের লড়াই করতে গিয়া যারাই লড়াই করবেন তারাই পৃথিবীতে নির্যাতিত হবেন, হয়তো কেউ জীবন হারাবে। বিনিময়ে পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ শান্তিময় সমাজ পাবে। আলহামদুলিল্লাহ বলুন। দুই, ওয়াল ইহসান, আল্লাহ বলছেন অন্যের উপকার করতে হবে। এটি শান্তির সমাজ পেতে হলে প্রত্যেকেই অন্যের উপকার করব না ক্ষতি করব? এই কর্মসূচি দিয়েছেন কে? আল্লাহ। প্রত্যেকটি মানুষই যদি অন্যের উপকার করত তাহলে আমাদের সমাজে কেউ ক্ষতিগ্রস্ত হতো না। তা আমরা কম বেশি সবাই ক্ষতিগ্রস্ত নাকি? আমাদের ক্ষতি করে সুন্দরবনের বাঘসিংহ এসে, হায়নারা এসে, না মানুষ? মানুষ। এক নম্বরে আল্লাহ বলছেন আদালত কায়েম করো, দুই নম্বরে ইহসান, অন্যের উপকার, তিন নম্বরে ওয়া ইতা'i যিল কুরবা, তোমার যারা নিকটাত্মীয় আছে, তোমার যারা কাছের আছে তাদেরকে কিছু দাও, তাদের প্রয়োজনগুলো পূরণ করে দাও। যাকেই তোমার কাছে পাবে তার প্রয়োজন হলেই তুমি দিবে। তোমার চারপাশে যারা আছে তাদেরটা লুটে খাবে না, বরং তোমার ইনকাম থেকে তাদেরকে দিবে। আলহামদুলিল্লাহ বলেন। তিনটা করণীয়। কয়টা? এক নম্বরে আদালত কায়েম করো, আর কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আরশের নিচে যাদেরকে ছায়া দান করবেন। সহিহাইনের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। এক নাম্বার হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ নেতা। আলহামদুলিল্লাহ বলেন। 3 দফা কর্মসূচির এক নাম্বার হলো ন্যায় প্রতিষ্ঠা করা, অন্যায়কে সমাজ থেকে বিতাড়িত করে দেয়া। এ দায়িত্ব আমাদের মুসলমানদের। এ দায়িত্ব মনে হয় হুজুরদের নাকি? পীর সাহেবদের, ইমামদের? কাদের? বলেন মুসলমানের। কাদের দায়িত্ব? ইসলাম আল্লাহ কোন ব্যক্তি, দল, গোষ্ঠীকে লিজ দেন নাই। ইসলাম গোটা দুনিয়ার মানুষের জন্য জীবন ব্যবস্থা। কেউ গ্রহণ করেছে, কেউ করেনি। যারা গ্রহণ করছে তাদের সবার মিলে এক নাম্বার দায়িত্ব হলো ইনসাফ প্রতিষ্ঠা করা, দুই দায়িত্ব হলো অন্যের উপকার করা, তিন যারা খুব কাছের মানুষ আছে, আত্মীয় স্বজন অথবা খুব কাছে, তাদেরকে তাদের অধিকার দেয়া, পাওনা দেয়া, অথবা তাদেরকে বাড়তি কিছু দেয়া। এই তিনটাকে নিয়ে গবেষণা করেন। এই তিনটা যদি সমাজে চলে তাহলে এই সমাজটা এক ধরনের আল্লাহর জান্নাতে পরিণত হয়ে যেত। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে এমন একটা সমাজ বিনির্মাণ করে দেখিয়ে গিয়েছিলেন যে কিভাবে শান্তিময় সমাজ হয়। যে কারণে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে জামানায় প্রধান বিচারপতির পদ থেকে অব্যাহতি নিতে যাচ্ছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই ওমর, কেন? আমার কোন কাজে তুমি কষ্ট পেয়েছো বলো? বলছেন, না না, বরং আমি দীর্ঘদিন 1 বছর পর্যন্ত আদালতে বসে আছি, কিন্তু আমার আদালতে 2 জন বাদী বিবাদী এ পর্যন্ত উপস্থিত হয়নি। সুবহানাল্লাহ। কেন মামলা ছিল না? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, বলো তো ওমর, এটা হলো কেন? কেউ কারো বিরুদ্ধে মামলা দিতে আসে না। আমাদের দেশে মামলা আছে নাকি নাই? আছে। আমাদের দেশে 43 লক্ষের বেশি মামলা। কত? 1 বছরে একটা মামলাও হলো না। বলছে হবে কেন? মানহাজুহুমুল কুরআন, বিশ্বনবী যেই জাতিটা তৈরি করেছেন তাদের চলার রাস্তাটাই হলো কোরআন। আমালুহুম আল আমরু বিল
ওয়ান নাহয়ু আনিল মুনকার, তাদের কাজ হলো ভালো কাজের আদেশ দেয়া, অন্যায় কাজে বাধা দেয়া। তারা তো কেউ অন্যায় করে না, অন্যায় দেখলে সবাই মিলে অন্যায় বাধা দেয়। আলহামদুলিল্লাহ বলেন। ওয়ায়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়াল বাগি, আল্লাহ বলছেন তিনি তোমাদেরকে নিষেধ করছেন এক নম্বরে অশ্লীলতা, বেহায়াপনা, লাম্পট্য থেকে। আমাদের পুরো মুসলিম দুনিয়া, আমাদের তারুণ্য ধ্বংসের জন্য একমাত্র বড় কাফির, বেঈমান আর শয়তানদের অস্ত্র হলো আমাদের সমাজে অশ্লীলতার প্রসার ঘটানো। একটা কালচার দিয়ে, একটা সংস্কৃতি দিয়ে একটি জাতিকে ধ্বংস করা যায়, যতটা পারমাণবিক বোমা দিয়ে ধ্বংস করা যায় না। আল্লাহ বলছেন এক নম্বরে তোমাদেরকে নিষেধ করেছেন অশ্লীলতা থেকে। তোমরা একটি শান্তির সমাজ পেতে চাও তো অশ্লীলতাকে বন্ধ করো। আমরা অশ্লীলতাকে, বেহায়াপনাকে সংস্কৃতি নাম দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন। কি নাম দিয়েছি? সংস্কৃতি। এটাকে আমরা বিনোদনের নামে চালিয়ে আমাদের পুরো তরুণ প্রজন্মকে হারিয়ে ফেলেছি। এখন তারা ইসলাম, দ্বীন, কোরআন এটাকে এক ধরনের সহ্য করতেই পারে না। আল্লাহ এক নম্বরে নিষেধ করেছেন অশ্লীলতা। ওয়াল মুনকার, দুই নম্বরে গর্হিত কাজ, যে কাজগুলো প্রত্যেকটা মানুষের বিবেকের কাছেই অন্যায় বলে মনে হয়। ভাই চুরি ভালো না মন্দ? এদেশে চলে নাকি চলে না? ঘুষ ভালো না মন্দ? পাগলরা জিজ্ঞাসা বললেও বলবে ঘুষ খাওয়া কি হারাম, মন্দ, অন্যায়। কিন্তু ঘুষ খাচ্ছে নাকি খায় না? শিক্ষিতরা না অশিক্ষিতরা? শিক্ষাই জাতির তো মেরুদণ্ড, হলাই তো ঘুষ খাচ্ছে নাকি? আচ্ছা, খুন এটা ভালো না মন্দ? এদেশের বড় বড় জ্ঞানী গুণী মানুষগুলো খুন হচ্ছে না, করছে কারা ভাই? আকাশ থেকে শকুনরা এসে, সুন্দরবনের বাঘ হায়নারা এসে না। তো অন্যায় যেটা অন্যায়, অন্যায়টাকে বন্ধ করে দাও। এক নম্বরে অশ্লীলতা বন্ধ করে দাও। দুই নম্বরে গর্হিত কাজ, অন্যায় কাজ যা আল্লাহ অবৈধ করেছেন তা বন্ধ করে দাও। আমরা কি এগুলোকে বিদায় করতে পেরেছি? ওয়াল বাগি, তিন নম্বরে বাড়াবাড়ি, জুলুম, অন্যায়, অবিচারকে বন্ধ করে দাও। কারো উপরে জুলুম, অত্যাচার, অন্যায়, অবিচার করা যাবে না। আল্লাহর 6 দফা কর্মসূচি, 3টা বাস্তবায়ন করব আর 3টা সমাজ থেকে তাড়িয়ে দিব। যা তাড়িয়ে দিব তা হলো এক নম্বরে অশ্লীলতা, বেহায়াপনা। আমরা পারিনি, বরং বেহায়াপনাকে, অশ্লীলতাকে আমরা সংস্কৃতি বলে এই দেশে এটাকে প্রসার ঘটাচ্ছি। আর পরিণাম ফল হলো, আমি রস করে বলি, একজন বাবা তার মেয়ে নিয়ে ঘুরছে, একটা ছেলের জন্য বিবাহ দিবে, একটা ছেলে খুঁজে পায় না। একটা মেয়ের বাবা ঘুরছে, ছেলে খুঁজে পায় না। ছেলের বাবা ঘুরতেছে বছরের পর বছর, একটা মেয়ে খুঁজে পায় না। অথচ ছেলে আর মেয়ের জ্বালায় রাস্তায় হাঁটা। সত্য না? সমস্যা কোথায়? আপনি যে ছেলেটা খুঁজেন সেই ছেলেটা রাস্তায় পাচ্ছেন না কেন? আপনি যে মেয়েটা খুঁজতেছেন সেই মেয়েটা রাস্তায় পাচ্ছেন না কেন? আমরা তো প্রতিষ্ঠান ছুটি হলে পরে রাস্তায় হাঁটতে পারি না ছেলে মেয়েদের জ্বালায়। তো আপনি একটা ছেলেও পান না, একটা মেয়েও পান না, সমস্যা কোথায়? আপনার দিল যেই ছেলে আর মেয়ে চায় সেই ছেলে আর মেয়ে সমাজে খুঁজে পাওয়া যায় না। কেন পাওয়া যায় না জানেন? শুধুই অশ্লীলতা, যা আমাদের পুরো প্রজন্মকে ধ্বংস করেছে। আল্লাহ পাক 6 দফা কর্মসূচি দিয়েছেন, যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান, এক নম্বরে সমাজ থেকে অশ্লীলতাকে বিদায় দিতে হবে। 2 নম্বরে গর্হিত যত কাজ আছে, অবৈধ যত কাজ আছে এটাকে বন্ধ করতে হবে। 3 নম্বরে জুলুম, অত্যাচার, বাড়াবাড়ি করা যাবে না। আচ্ছা, এই 3টা যদি সমাজে না থাকে সমাজটা হবে কেমন বলেন তো? কল্পনা করতে পারবেন? না না, সেই সমাজ বিনির্মাণ করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলছেন ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এই ওয়াজ পৃথিবীর কোন মানুষের নয়, এই ওয়াজ স্বয়ং আল্লাহ করেছেন।
কে করেছেন? রাগ করেন না আমার যে হুজুর ওয়াজ করেছেন, আমি ওয়াজ করেছি না আল্লাহ করেছেন? আল্লাহ বলছেন লাআল্লাকুম তাযাক্কারুন, আশা করা যায় তোমরা এই উপদেশ গ্রহণ করবা। আমরা গ্রহণ করতে রাজি আছি ভাই। এক নম্বরে আমরা আদালতের ইনসাফের পক্ষে থাকবো, পারবো ইনশাআল্লাহ। দুই, অন্যের উপকার করব, কারো ক্ষতি করব না। তিন, যারা আমাদের কাছের আছে তাদেরকে দিব, তাদেরকে বঞ্চিত করব না। এই তিন দফা বাস্তবায়ন সমাজে হবে। আর সমাজ থেকে তিনটা তাড়িয়ে দেব। এক, অশ্লীলতা এক নম্বরে। দুই নম্বরে গর্হিত অবৈধ অন্যায় কাজ। তিন নম্বরে জুলুম অত্যাচার বাড়াবাড়ি। 6 দফা কর্মসূচি দিয়েছে আল্লাহ একটা শান্তির সমাজ বিনির্মাণের জন্য। সেটাকে আজকে দিয়েছেন না বিশ্ব নবীর জামানায় দিয়েছেন? নবীর জামানায় এটাকে কায়েম করে রেখে গিয়েছিলেন, যে জন্য শিল্পী বলেছে একাকিনী রমণী চলে যাবে, তার মনের মধ্যে কোনো ভয় থাকবে না। আর আমাদের বাচ্চারা বলছে এখন তারা এদেশে থাকবে না। আমার বাচ্চা বলছে এদেশে থাকবে না কেন? বলছে যেই দেশে স্বামীকে গাছের সাথে বেঁধে রেখে তার স্ত্রীকে ধর্ষণ করে পালা করবে, সেই দেশে কোনো মানুষ থাকতেই পারে না। আজ তো ঘরের মধ্যেই আমাদের মা আর বোনেরা নিরাপদ নয়, একাকিনী রাস্তায় চলবে কখন? সেই যে প্রোগ্রাম কর্মসূচি দিয়েছিল কোরআন, বিশ্ব নবীর দাঁত ভেঙে রক্ত ঝরিয়ে তায়েফের বালু লাল করে উহুদে দাঁত দিয়ে সেই 6 দফা কর্মসূচি বাস্তবায়ন করে দূর মরুভূমির একেবারে প্রান্তে একজন বিধবার ঘরেও শান্তির পয়গাম পৌঁছে দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। আমরা যদি শান্তি চাই তাহলে কোরআন ছাড়া বিকল্প শান্তির কোন রাস্তা নাই। আল্লাহ আমাদের কবুল করেন, সবাই বলেন আমিন। শেষ কথা, ওনারা একটু সময় বাড়ায় দিয়েছিলেন, আর 3 মিনিট আছে। এই আয়াতটা আবু জাহাল ওয়ালিদ বিন মুগীরাকে বলছে। আবু জাহালের নাম শুনছেন তো? এটা লিডার কিন্তু বোকা, অশিক্ষিত। আর ওয়ালিদ বিন মুগীরা লিডার কিন্তু শিক্ষিত। কোরআন হলো উচ্চাঙ্গের বাণী। আবু জাহাল ওয়ালিদ বিন মুগীরাকে বলছে, ভাই ওয়ালিদ, মুহাম্মদ যে কথাগুলো বলে আমাকে একটু বিশ্লেষণ করে বলতে পারো, সে সত্য বলে না মিথ্যা বলে? অনেক হয়েছে। ওয়ালিদ বিন মুগীরা বলছে, ঠিক আছে তোমরা দাঁড়াও, আমি একটু আসছি, মুহাম্মদ কি বলে শুনে আসি। নবীজির কাছে গিয়ে বলছে, ভাতিজা তুমি কোন বাণী মানুষকে শোনাও, আমারে একটু শোনাও তো। উনি এই আয়াতটা তেলাওয়াত করলেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা নাহলের এই আয়াতটি তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার সাথে সাথে ওয়ালিদ বিন মুগীরা কাফেরদের এই লিডার বলছে, আয়দ আলাইয়া ইবনা আখি, ভাতিজা কি শুনাইলা আরেকবার শোনাও। সুবহানাল্লাহ বলুন। কারণ ওনাই একটা আয়াতের মধ্যে ওনাদের ব্যাখ্যা করতে হয় নাই, তাফসীর করতে হয়নি। আরবি ভাষাভাষী জ্ঞানী মানুষ তো, ওখান থেকেই কর্মসূচি বুঝে গেছেন। একবার শোনার পরে বলছে, ভাতিজা আরেকবার শোনাও। নবীজি আরেকবার শুনাইলেন। আবার বললেন, আয়দ আলাইয়া ইবনা আখি, ভাতিজা কি শুনাইলা আরেকবার শোনাও। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মজা বেড়ে গেছে। 3 বার শুনে আস্তে হেঁটে গেছে আবু জাহালের মজলিসে। তার লিডাররা বসা আছে, দেখছে ওয়ালিদ আসছে, চেহারা ফ্যাকাশে, কি ব্যাপার? আসার পরে ওয়ালিদ বিন মুগীরা এই আয়াত সম্পর্কে স্টেটমেন্ট দিতে গিয়ে বলছে, আল্লাহে, আল্লাহর কসম। কি দিয়ে শুরু করছে? ইন্না লাহু লাহালাওয়া, আমি মুহাম্মাদের কাছে যেই বাণী শুনে আনলাম তা হালুয়া। হালুয়া, সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। হালুয়া ছিলেন কি? মিঠা না তিতা? বলছে যা শুনে আসলাম তা হালুয়া। যাদের কাফেরের বেঈমানের কাছে, ওয়ালিদ বিন মুগীরার কাছে কোরআনকে হালুয়া মনে হয়েছিল, আমাদের কাছে তিতা মনে লাগে। হ্যাঁ, তিতা। এক, ইন্না লাহু লাহালাওয়া, এটা মধুতে বোঝায়। ওয়া ইন্না আলাইহি লাতালাওয়া, যেই বাণী মুহাম্মাদের কাছে শুনলাম তাতে আলোকের বিচ্ছুরণ রয়েছে। এমন আলো আছে যাতে অন্ধকার দূর হয়ে সমাজ শান্তির হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া ইন্না আসলাহু লামুরিদ, এমন বাণী শুনলাম মুহাম্মদ মক্কায় এমন গাছ রোপণ করেছে যেই গাছ ডালপালা পত্র পল্লবে বোঝাই হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ।
ওয়াআলাফুল মুসমির, এই গাছে কোরআনের বৃক্ষে ফল ধরবে, ফিরানোর ক্ষমতা কারো নাই। তাসমা হুয়া বিকাউলি বাশার, যা শুনলাম এটা কোনো মানুষের কথা নয়, এটা আল্লাহর বাণী। এই আয়াত শুনে যেটা বললাম, তার মানে মক্কার ওই লিডার বুঝেছিল এ মুহাম্মদ যে কোরআনের বৃক্ষ রোপণ করেছে, এই গাছপালা, এই গাছে ডালপালা, পত্র পল্লব, ফল ফুলে সুশোভিত হবে, এটা ফিরানোর ক্ষমতা কারো নাই। আর পেরেও ছিল না। সে কোরআন দিয়ে এই 6 দফা কর্মসূচি বাস্তবায়ন করে বিশ্বনবী গোটা পৃথিবীর মানুষের জন্য একটি শান্তির সমাজ বিনির্মাণ করেছিলেন। আমাদের কাছে আজও সেই কোরআন আছে নাকি নাই? সে কর্মসূচি আছে নাকি নাই? সুতরাং আজ থেকে আমরা অশ্লীলতাকে না বলবো, পারা যাবে ইনশাআল্লাহ। আজ থেকে আমরা অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতাকে না বলবো, আমরা অশ্লীলতার পক্ষে থাকবো না, পারা যাবে? পারবেন কেমনে ভাই? সুপরিকল্পিত ভাবে শয়তান এবং শয়তানের যারা দোসর কাফের বেঈমানরা রয়েছে, তারা আমাদের মানুষগুলোকে, মুসলমানগুলোকে যদি গুলি দিয়ে হত্যা করে গোটা দুনিয়া খেপে উঠবে, কিন্তু সংস্কৃতি দিয়ে যদি হত্যা করে তাহলে গোটা দুনিয়ার একজনও তখন তাদের বিরুদ্ধে যাবে না। এটা শয়তানরা বোঝে। আপনি দেখেন আমাদের দেশে যত নাটক অভিনয় হয়, এই অভিনয়ের মধ্যে আপনারা দেখবেন সব অশ্লীলতা, বেহায়াপনা। ছেলে আর মেয়েরা নাচানাচি করছে, বেহায়াপনা না? বলেন ইসলাম এটা পারমিট করে? এটা কি মুসলমানদের? আমাদের তরুণরা এখানে নাই, যদি একটা কনসার্ট হতো, আপনারা বুজুর্গরা এই এলাকার সবাই মিলে এত দাওয়াত স্লোগান দিয়ে কি তরুণদেরকে পেয়েছেন? কেন পাননি? কারণ একটা কালচার দিয়ে, একটা অপসংস্কৃতি, একটা অশ্লীলতা দিয়ে আমাদের সব তরুণদেরকে ধুকে ধুকে মারা হচ্ছে। ওদেরকে যদি গুলি করে মারা হতো, একজন হাদিকে গুলি করে মারার কারণে গোটা পৃথিবী কেঁপে উঠেছে। ওরা জানে মুসলমানের কোন সন্তানকে গুলি করে মারা ঠিক হবে না, তাদেরকে অপসংস্কৃতি, বেহায়াপনা দিয়ে মারতে হবে। হাদির পক্ষে সবাই থাকে, কিন্তু অপসংস্কৃতি দিয়ে আমাদের তরুণ তারুণ্যকে সব জীবন্ত অবস্থায় মেরে ফেলেছে। তার ব্যাপারে কি কারো কোনো মাথা ব্যথা আছে? নেই। বরং সেইখানেই তারা সবাই গিয়ে হাজির হয়। আমি আবার আপনারা দেখবেন এদেশের যত অভিনয় নাটক আছে, এইগুলোতে যদি ভিখারির কোনো অভিনয় করে, তাহলে ভিখারিকে দেখবেন মাথায় টুপি, অভিনয়ের মঞ্চে দেখবেন মাথায় টুপি, গায়ে জুব্বা, মুখ বোঝায়, দাড়ি, হাতে একটা লাঠি, এটা ভিক্ষা করে। আমার প্রশ্ন হলো, ভিক্ষা আমাদের নবী কি ভিক্ষা করার শিক্ষা দিয়েছেন না ভিক্ষা বন্ধ করার? তো এই জাতির তরুণদেরকে যখন দেখাচ্ছে ভিক্ষা মানেই হলো মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা আর হাতে লাঠি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোকে ওরা অপকৌশলে ধ্বংস করার জন্য ভিখারির সাজায়া ভিক্ষুকের অভিনয় যখন এইগুলো দিয়ে করছে, তখন আমাদের তরুণরা মাথায় টুপি দিতে আর রাজি না, লজ্জা পায়। আমাদের জুব্বা ধরতে লজ্জা পায়, দাড়ি রাখতে লজ্জা পায়, হাতে সুন্নাহর লাঠি নিতে লজ্জা পায়, কারণ এইগুলো ভিখারির সিম্পটম। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। আপনি যদি দেখেন এই দেশে যত রাজাকারের অভিনয় হয়, সব রাজাকাররা দেখবেন বড় বড় দাড়ি, মাথায় টুপি, জুব্বাওয়ালা। কেন ভাই? কেন? রাজাকার সবচেয়ে দেশের বিরুদ্ধে কাজ করলেও খারাপ কাজ, তার অভিনয় করতে গিয়ে তার মাথায় টুপি কেন? তার মুখ বোঝায় দাড়ি কেন? আর তার গায়ে জুব্বা কেন? রাজাকার মানে হুজুর, টুপি, দাড়ি, জুব্বা। এদেশে যদি বহু বিবাহ করে আর তা নিয়ে ঘরে কোনো সংসারে টানাটানি হয়, তাহলে দেখবেন স্বামীটারে বড় টুপি, জুব্বা দিয়ে দুই বউ দুই দিকে টানতেছে। কেন হলো ভাই? আল্লাহ পাক যেই কর্মসূচি দিয়েছেন, শয়তানও ওই একই বিরোধী কর্মসূচি নিয়ে আন্দোলন শুরু করেছিল জান্নাত থেকে। আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুজনকে শয়তান ওয়াসওয়াসা দিতে লাগলো। আল্লাহ বলছেন, ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতানু লিইউবদিয়া লাকুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা। শয়তান আদম আর হাওয়া দুজনকে ওয়াসওয়াসা দিয়েছিল, কুমন্ত্রণা দিয়েছিল, যাতে করে তাদের দুজনকে উলঙ্গ করে দিতে পারে। নাউজুবিল্লাহ বলুন। জান্নাত থেকে শয়তানের আন্দোলন হলো আমাদের নারী আর পুরুষদেরকে উলঙ্গ করা। শয়তান সফল না ব্যর্থ? কতটুকু? আজ যে যত উলঙ্গ হতে পারে সে তত আধুনিক হয়। এজন্য আল্লাহ বলছেন,
শান্তির সমাজ পাবে না। এক নম্বরে অশ্লীলতাকে বন্ধ করতে হবে, বেহায়াপনাকে বন্ধ করতে হবে। আপনি দেখেন একটা মেয়ে যদি নামাজ না পড়ে তার কবিরা গুনাহ হয়, ঠিক না? তার একার ক্ষতি হয়েছে। কোন মেয়ে নামাজ না পড়লে আপনার আমার ক্ষতি আছে? এলাকার কোন যুবকের ক্ষতি আছে? একটা মেয়ে এক বাড়িতে নামাজ পড়ছে না, কিন্তু একটা মেয়ে যদি আধা ন্যাংটা আধা নগ্ন বাজে পোশাকে রাস্তায় রাস্তায় হাঁটে, তাহলে ক্ষতি কি ওই মেয়েটার একার? কতজনের? আমার ভাড়া আমরাই তো আসরের জামাতে টুপি দিয়ে দেখছি, নামাজ পড়ে আসরের নামাজ পড়ে গিয়ে আবার সেই বেহায়াপনার অনুষ্ঠানের চারপাশে দাঁড়িয়ে আছে। সেটাকে সংস্কৃতি বলছে। একটা মেয়ে যখন নগ্ন হয়, বেহায়া হয়, একটা মেয়ে দিয়ে লক্ষ লক্ষ, এমনকি কোনো একটা মেয়ে দিয়ে কোটি কোটি তরুণের জীবন, চরিত্র, ইজ্জত সবকিছু ভুলুণ্ঠিত হয়ে যায়। কিন্তু আমরা তা বন্ধ করার জন্য কোনো পরিকল্পনা নিয়েছি? না, নেই। আল্লাহ বলেছেন, এক নম্বরে বন্ধ করো অশ্লীলতা। দুই, যত গর্হিত কাজ আছে। আমি মাঝে মাঝে খুব রস করে, আচ্ছা বলেন তো, সিগারেট খাইলে বেশি ফায়দা না কলা খাইলে বেশি ফায়দা? ভুল করে ফেলেন আপনি। আমি যে প্রশ্ন করলাম, প্রশ্নটা ঠিক আছে? আমি প্রশ্ন করলাম সিগারেট খাইলে বেশি ফায়দা না কলা খাইলে বেশি ফায়দা? আপনার কোন কলা খাইলে? সিগারেট কি ফায়দা আছে? একটু আছে। আমি একটা দোকানের সামনে আসতেছি, আর একটা ছেলে তরুণ সামনে দাঁড়ানো, জিজ্ঞাসা করছে কলার হালি কত? বলছে 40 টাকা। দোকানদার সেটা একটু দাঁড়ায়, একটা সিগারেট দেন। কি খাইলো? চলে গেল। আমি অবাক, আমি এখনো কোনো হিসাব মিলাইতে পারি না, অঙ্ক পারি না, আবার এমনি আমি কম পারি আর কি, হিসাবই মিলাইতে পারলাম না যে ও সিগারেট চাইলো, কলার দাম জিজ্ঞাসা করলে তো আমার তরুণ কলার চেয়ে সিগারেটের মধ্যে কি পরিমাণে ফায়দা পেল? বুঝেন নাই? শীতকালে খাইলে হয়তো শরীর গরম হয় নাকি? আমি অবাক, আপনি হাসবেন না। আমাদের তারুণ্যকে কলা হলো এমন একটা খাবার যা ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই দেয়। দেখে যত ফল আছে, কলা খাইলে যত তাড়াতাড়ি শরীরের শক্তি সাপ্লাই দেয়, অত অন্য কোন ফলে না। সে কলা না খেয়ে খাইলো কি? সিগারেট। এটাই সত্য। প্রত্যেকটা গর্হিত কাজ, অন্যায় কাজ, এটা আমার জাতি বোঝে যে এটা অন্যায়, কিন্তু তারপরেও সে অন্যায়টাকে অন্যায় জানার পরেও করছে কেন ভাই? করছে কারণ মুসলিম শুধুমাত্র নামেই আছে। মুসলমানরা দুনিয়ার চেয়ে আখিরাতকে বেশি বিশ্বাস করে, সেই বিশ্বাসটা আমাদের নেই। ওয়াল বাগিয়া, 3 নম্বরে আল্লাহ বলছেন অত্যাচার, জুলুম, অন্যায়, বাড়াবাড়ি কারো উপরে করবে না, তার পরিণাম পৃথিবীতে ভালো না। পৃথিবীর ইতিহাসের পৃষ্ঠা উল্টান। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি, ইতিহাসের পৃষ্ঠা উল্টা দেখেন, পৃথিবীতে জুলুম, বাড়াবাড়ির পরিণাম কোনোদিন ভালো হয়নি। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া ইস্তাদঈফু তাঈফাতাম মিনহুম ইউযাববিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। আল্লাহ বলছেন ফিরআউন বড় দাপট করেছিল জমিনে। ফিরআউনের দাপটের পরিণাম কি ভালো হয়েছে না মন্দ? নমরুদের, সাদ্দাদের, কারুনের, আবু জাহালদের, পৃথিবীর সেই ইতিহাসগুলো রয়ে গেছে। তারপরেও আমরা কি সেই বাড়াবাড়ি, অন্যায়, জুলুম, অত্যাচার থেকে নিজেদেরকে বিরত রাখতে পেরেছি? না, পারিনি। যদি আমরা কোরআনটা ধরতে পারতাম বুকে জড়িয়ে, তাহলে কারো ওয়াজ করা লাগতো না, একা কোরআন ওয়াজ করে আমাদেরকে ভালো করে দিত। আমি আপনাদের কাছে দাওয়াত রেখে গেলাম, কোরআনকে ধরেন এবং সূরা নাহলের এই একটা আয়াত, এইটাকে আঁকড়ে ধরেন। যেখানে 6 দফা কর্মসূচি আছে, 3টা ছেড়ে দিতেই হবে, 3টা ধরতে হবে। ইনসাফ কায়েমের পক্ষে থাকবো, মানুষের উপকার করব, আমাদের কাছাকাছি যে আত্মীয় স্বজন অথবা নিকট আত্মীয়, দূর আত্মীয় যারা আছেন, আমরা তাদেরকে তাদের অধিকার দিব, তাদেরকে সহায়তা করব। আর ওই 3টা অন্যায়কে সমাজ থেকে, আমাদের জীবন থেকে বিদায় করব। আল্লাহ সেই তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।